হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে মূলত মার্কেট বিহেভিয়ারের পার্ট নাম্বার 6 এপিসোড 6-এ আমরা দেখবো মার্কেটের বিহেভিয়ার। ঠিক আছে, এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করার ট্রাই করব। দেন প্রত্যেকটা মার্কেটের ডিফিকাল্ট মুভ কীভাবে হয়, কীভাবে আমরা ক্যাপচার করি, এইগুলোও দেখাবো। অ্যান্ড এইগুলা কীভাবে আপনারা ক্যাপচার করতে পারবেন। সিম্পলি একটা মার্কেটে বিহেভিয়ার বোঝার ক্ষেত্রে যেগুলো যেগুলো জানা উচিত অ্যান্ড এগুলো কতদিন প্র্যাকটিস করা উচিত অ্যান্ড এগুলো বিষয়ে কিছু কথা বলবো। ওকে, তো আমি মূলত বিটকয়েনে ট্রেড করি, ক্রিপ্টোতে। তো ওই ক্ষেত্রে বিটকয়েন হচ্ছে মেন ফাদার্স কয়েন। তো ওই ক্ষেত্রে যদি আমি চার্টে যাই, তাহলে আমি একটু ওয়ান ডেতে যদি যাই, তাহলে এখানে দেখতে পারতেছেন যে মার্কেট কিন্তু ফুললি বুলিশ ছিল। ঠিক আছে, এখান থেকে ফুললি বুলিশ ছিল। ওকে, তো ওভারঅল দেখেন মার্কেট একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, টানা 4 দিন বড় বাইংয়ের স্ট্রেংথ দেখা। ঠিক আছে, তো এক্ষেত্রে যত রিটেলার্স আছে, যত ইউটিউবার্স আছে, তারা এখানে বলতেছে বিটকয়েন সবাই কিনো, এখন কিনো। ঠিক আছে, তো মেনলি রিজন হচ্ছে বিটকয়েন কখন সবাই কিনছে। ঠিক আছে, মূলত এই পয়েন্টে সবাই বিটকয়েনটা নিছে। হুম, সবাই কি করছে, এখান থেকে বাইং করা শুরু করছে। দেন এটা প্রুফও দিব, লজিকও দিব। ঠিক আছে, যখন সিম্পলি যে কোনো মার্কেট একদম সাপোর্টের থেকে, হ্যাঁ, যে কোনো সাপোর্টের থেকে যখন উপরে যায়, যদি দেখে হাই টাইম ফ্রেমের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, বা 3 দিন বা 4 দিন দেখে পুরো মার্কেট বুলিশ, হ্যাঁ, তাহলে ওরা মনে করে যে এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। এখন মার্কেট কি আপ ট্রেন্ডে মুভ দিবে। ঠিক আছে, তো সিম্পলি যদি মার্কেটের বিহেভিয়ার সম্পর্কে বুঝতে চাই, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন 4 আওয়ারে, আমরা যদি 1 আওয়ারে যাই, তাহলে হচ্ছে মার্কেটের বিহেভিয়ারটা আমরা বুঝি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অনুযায়ী আমি 4 আওয়ারে মার্কেটের বিহেভিয়ারটা একটু ভালো বুঝি। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখেন আহ, এই ক্ষেত্রে মার্কেট দেখেন যখন এই লেভেলের এই ব্রেক, এখান থেকে যে ব্রেকআউটটা দেয়, যখন এখান থেকে ব্রেকআউট দেয়, দেন মার্কেট উপরে গিয়ে কি করে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্লিয়ার করে। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বানায় মার্কেট। দেন কি হয়, এই রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টে এইখানে বায়ার্স অ্যান্ড সেলার্স ফাইট করে। ঠিক আছে, তো একটা পয়েন্ট থেকে কি হয়, সেলার্স বায়ার্স অ্যাক্টিভ হয়, অ্যান্ড একটা পয়েন্ট থেকে কি হয়, সেলার্স অ্যাক্টিভ হয়। ঠিক আছে, অ্যান্ড একটা পয়েন্ট থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়। তো ওই ক্ষেত্রে দেখি 1 আওয়ার যে বিহেভিয়ার, বায়ার্স অ্যাক্টিভ হইতেছে অ্যান্ড সেলার্স অ্যাক্টিভ হইতেছে তুরান্ত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু দেখেন ভলিউমও কিন্তু বড় বড় বাইংয়ের অ্যান্ড সেলিংয়েরও বড় বড়। তো এক্ষেত্রে কিন্তু প্রচুর ফাইট হইতেছে, এখানে কিন্তু লিকুইডেশন সব থেকে বেশি, লিকুইডিটি ক্রিয়েট হইতেছে। অ্যান্ড কী করে, সিম্পলি মার্কেট উপরে একটা ব্রেকআউট দেয়, কিন্তু ব্রেকআউটটা ফেক হয়ে যায়। ঠিক আছে, তো মূলত এইখানে সবার লিকুইডিটি থাকায় তো মার্কেট এখান থেকে একটা মুভ দেয়। মুভ দেওয়ার কারণে কি, সবার যে স্টপ লস, সবার স্টপ লস নিয়ে নেয়। ঠিক আছে, আর ওই ক্ষেত্রে মার্কেট কিন্তু টানা 3 থেকে 4 দিন আপ ট্রেন্ডে ছিল। তো ওই ক্ষেত্রে যত মানুষ আছে তারা ওয়েট করতেছিল যে একটা হাই ব্রেক দাও। ঠিক আছে, তো মূলত এই ছিল একটা হাই, হ্যাঁ, ডেলি ক্যান্ডেলের যে হাইটা ছিল এইটা। তো মূলত এইটা যখন ব্রেক দেয়, তখন কি সবাই বাইংয়ে চলে যায়। ঠিক আছে, তো সিম্পলি যখন বাইংয়ে চলে যায়, তখন হচ্ছে কি, যারা এই লেভেল থেকে বাইং করে, এই লেভেল থেকে যারা বাইং স্টার্ট করে, তো ওখানে কি হয়েছে, টানা 2 দিন মার্কেট পুরা ছিল, সম্পূর্ণ সাইডওয়েজ ছিল অ্যান্ড প্রচুর বেশি ট্র্যাপ হয়েছে। তো এই ক্ষেত্রে এই স্যাটারডে অ্যান্ড সানডেতে অনেক বেশি ট্র্যাপ হওয়াতে, তো আজকে যেহেতু মানডে, ঠিক আছে, তো সব মার্কেট যেহেতু ওপেন হয়েছে, সব ট্রেডার্স এখন ট্রেড করতে আসবে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে কিন্তু একদম মর্নিংয়েই মার্কেট কী করে, সুন্দর লেভেলের একটা ব্রেকডাউন দেয়। ঠিক আছে, ব্রেকডাউনটা একবারে খুব স্পিডে হয়। অ্যান্ড টানা যখন 3 থেকে 4 দিন মার্কেট হাই টাইম ফ্রেমের 1 ডেতে মার্কেট বাইংয়ের ভলিউম দেখায়। ঠিক আছে, তো তখন কি করে, সবাই মনে করে মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে, এই ক্ষেত্রে কিছু রিটেলস বায়ার্স অ্যান্ড সেলার্স, কিছু বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়ে যায়। সর্বোপরি 90% বায়ার্স কী করে, এইসব পয়েন্ট থেকে বাই করে। ঠিক আছে, আর আমরা কিন্তু মার্কেটের এই পয়েন্ট থেকে আমরা বাই করি না আমরা। ঠিক আছে, সিম্পলি মার্কেটের এইসব পয়েন্ট থেকে আমরা কি করতে, বাই করতে করতে আইছি। ঠিক আছে, তো সিম্পলি এর কিছু প্রুফ আমার টেলিগ্রাম চ্যানেলে আছে। তো সিম্পলি এই যে দেখেন মার্কেট এখান থেকে এই যে ব্রেকআউটের এন্ট্রিটা, এটা কিন্তু সেই লেভেল হয়েছে, মার্কেট কিন্তু 93,000 থেকে গেছিলো। অ্যান্ড ওভারঅল যদি দেখি মার্কেট কই গেছিলো, সর্বোপরি 93,000 থেকে গেছিলো। ঠিক আছে, তো আমরা কিন্তু সম্পূর্ণ বাইং ক্যাপচারগুলো ধরি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স, তো জানি মার্কেট কতটুকু মুভ দিতে পারে অ্যান্ড কখন রিটেলার্স অ্যাক্টিভ হয়,
ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা মার্কেটের বিহেভিয়ার বোঝা বোঝা খুবই উচিত। তো সিম্পলি বিহেভিয়ার বুঝলে আপনি এটাকে ধরতে পারবেন যে বিটকয়েন আসলে কোন সেশনে ভালো মুভ দেয়, কীরকম ট্র্যাপ করে, কিভাবে চলে। তো এই ক্ষেত্রে কিন্তু সামনে আমরা ট্র্যাপের কিছু ভিডিও আনবো, ঠিক আছে। অ্যান্ড বাংলাদেশে এই ফার্স্টই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ট্র্যাপ নিয়ে কিছু ভিডিও হবে, অ্যান্ড এগুলো জেনুইন। অ্যান্ড আমি মূলত কোনো দেখবো না, আমি সম্পূর্ণ সাইকোলজিতে আপনাকে বোঝানোর ট্রাই করবো। অ্যান্ড এই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড না করলে আপনি মিস করবেন। যান আপনি অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, এসএমসি, আইসিটি, স্মার্ট মানি কনসেপ্টে যান, দেখেন প্রফিটেবল হইতে পারেন কিনা। তো এই ক্ষেত্রে দেখেন মার্কেট সিম্পলি কী করছে, একটা ট্রেন লাইন বানায়। তো মার্কেটে যত রিটেলার্সরা আছে, ঠিক আছে, যত বায়ার্স আছে, তারা কি করছে, ট্রেন লাইনে ইউজ করে তারা এখান থেকে বাইং করতেছে, ঠিক আছে, তারা এখান থেকে বাইং করতেছে। তো মূলত দেখেন মার্কেট যেখান থেকে মার্কেট দেখেন একটা রেজিস্ট্যান্স নিছে, মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের যত সেলার্স ছিল সব সেলার্সদেরকে কী করছে, এক টাইম ওয়েপ আউট করছে, ঠিক আছে। দেন কি সেকেন্ড টাইমে ওয়েপ আউট কইরা তখন কি হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তখন কি হয়েছে, মার্কেটে সেল দিছে। অ্যান্ড এইখানে এত বড় সেল হওয়ার লজিকটাকে আমি বলি, দেখেন মূলত ব্রেকআউটের পর সবাই হচ্ছে বাইংয়ের জন্য এন্ট্রি হয়ে যায়, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে মার্কেট দেখেন কি করছে, একবার ব্রেকআউট, এখান থেকে একবার ব্রেকআউট দিছে। তো মূলত কি সবাই এইখান থেকে এই যে পজিশনটা আছে মার্কেটের, এই পজিশন থেকে মার্কেটে সবাই বাইংয়ের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। তো মূলত কি মার্কেটে এখান থেকে যারা বাইং শুরু করছে, ঠিক আছে, তো এইখানে কী হচ্ছে, মার্কেটে যে পুল ব্যাকগুলো দিছে সবাই কী করছে, এই পুল ব্যাকে প্রফিট বুকিং করছে। এইখানে মার্কেট স্লো এসছে, সবাই কী ভাবছে মার্কেট নিচে যাবে, তো এক্ষেত্রে সবাই প্রফিট বুকিং করছে। দেন কি মার্কেট উপরে যায় অ্যান্ড একটা রেঞ্জ বানায়, একটা ফাঁদ বানায়। যখনই রেঞ্জিং মার্কেটে হয় তখন খুব অনেক বেশি ট্র্যাপ হয়, ঠিক আছে। তো আমরা এরকম মার্কেটে অনেক ভালো পরিমাণের স্নাইপার এন্ট্রি নিতে পারি। তো এই ক্ষেত্রে মর্নিংয়ে থাকা অ্যান্ড আমার যে রুলস অনুযায়ী, ঠিক আছে, আমি যে সেশনে ট্রেড করি, তো এই ক্ষেত্রে আমি কি সিম্পলি এটা মিস করে যাই, ঠিক আছে। কিন্তু আমি সকাল 6টার দিকে কিন্তু এইটা যখন উঠি আমি তখন সিম্পলি এটা দেখতে পারি একদম চোখের সামনে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন যখন ট্রেন লাইন বানায়, ট্রেন লাইনের ক্ষেত্রে মার্কেট বাইং হওয়ার ট্রাই করে। তো সিম্পলি কী করছে মার্কেট, এই নিচে লিকুইডিটি অ্যান্ড এইখানে যত রিটার্স বায়ার্স ছিল, মার্কেট কি করে সিঙ্গেল কয়েক মিনিট আমি দেখছি যে মার্কেট কী করছে সবার ওয়েপ আউট করছে, ঠিক আছে। অ্যান্ড নর্মালি মার্কেট কী করতেছে, রেঞ্জিং হইতাছে, মার্কেট কী হইতাছে আবার বাইংয়ের জন্য প্রেশার হইতাছে। মার্কেট কিন্তু অ্যারাউন্ড, আমরা বলছিলাম যে আগের কিছু ভিডিওতে বিহেভিয়ারের ভিডিওতে যদি এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বলছিলাম যে মার্কেট হয়তো বা এই পয়েন্টে যাবে না হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে, কিন্তু মার্কেট মুভ দিবে। অ্যান্ড একটা বাইং ট্রেডের পর একটা যে কোনো ট্রেন্ডের পর, সেলিং ট্রেন্ডের পর, ঠিক আছে, হাই টাইম ফ্রেমের বা লোয়ার টাইমে যে কোনো টাইম ফ্রেমে হোক না কেন, মার্কেট কিন্তু ডিরেক্টলি আপের দিকে মুভ করে না, ঠিক আছে। মার্কেট কিন্তু 100% ভলাটাইল হবে। অ্যান্ড ঠিক আছে এখানে দুই দুই একবার মার্কেট কী হবে, মার্কেট ভলাটাইল হবে, ঠিক আছে। তো এখানে মূলত বাইং করার জন্য সবাই এখন উঠা বেড়া লাগছে, কারণ কি মার্কেট এখন একটা এমন একটা সাপোর্টে আছে। তো এইগুলা যে এখানে যে রাউন্ড নাম্বারগুলো আছে, মার্কেট সবাই কী করে সিম্পলি এইসব জোন থেকে বাইং করে। যত আর্টস কয়েন আছে, ক্রিপ্টো কারেন্সিতে আছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে অনেক বেশি ভলাটিলিটি দেখা যেতে পারে এই ডিসেম্বর মাসে। তো মার্কেট কিন্তু সিম্পলি আবারও 75,000 অ্যান্ড 80,000 অ্যান্ড 77,000 আসার চান্সেস খুবই হাই লেভেলের, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমার ওই ভিডিওটা যদি এখনও না দেখেন যে মার্কেট কোন ট্রেন্ডের পর কোন ট্রেন্ডের স্টেবিলিটি হয় লজিক্যালি, তাহলে আমি একটা ডিসক্রিপশনে পিন করে দিব, ওটা ওখান থেকে আপনারা দেখে নিন, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমি 1 আওয়ারে যদি যাই, এখানে 1 আওয়ারে, তো 1 আওয়ারে সিম্পলি কী হয়েছে, মার্কেট এইখান থেকে যত বাইং হয়েছে অ্যান্ড এখানে সেলিং আমরা এটা ধরি নাই, কিন্তু এখান থেকে যত বাইং করছি সব কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট করছি। আমাদের হচ্ছে ট্র্যাপ ট্রেডার্স বাংলাদেশ লাইভ, ঠিক আছে, টিটিভি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমরাই ইন বাংলাদেশের ফার্স্ট আমরা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং নিয়ে কথা বলতেছি, আর জেনুইনলি চার্ট ট্রেডিং অ্যান্ড অ্যাকচুয়াল যে নলেজ ওইটা দেওয়ার ট্রাই করতেছি, ওইটা দিব। অ্যান্ড আপনাদের অবশ্যই সাপোর্ট থাকা দরকার, ঠিক আছে, যাতে আমি মোটিভেট হই। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে কিছু ট্রেড হয়, ঠিক আছে, এইখানে ট্রেড হয়, এইগুলোতে আমরা এইগুলোতে সিম্পলি ট্রেড করছি অ্যান্ড বিভিন্ন আপডেট আমরা দিয়ে থাকি এখানে। অ্যান্ড এইগুলা ঠিক আছে, ওভারঅল আমাদের অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ ভালো। তো ওই ক্ষেত্রে
মার্কেটের যে বিহেভিয়ার, এই ক্ষেত্রে আমরা কি শিখলাম এখানে এই ভিডিওতে, যে শিখলাম যখনই মার্কেট একটা সাপোর্টে যায়, হাই টাইম ফ্রেমের সাপোর্টে যায় মার্কেট, যখন এই সাপোর্ট ক্রস কইরা মার্কেট যখন বাইং হয় তখন কি মনে করে মার্কেট, যত রিটেলার্স আছে সবাই মনে করে, রিটেলার্স যে সাইকোলজি, তারা মনে করে সাপোর্ট ব্রেক দেওয়া সবার লিকুইডিটি নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে কি মার্কেট বাইং হওয়ার চান্স, অ্যান্ড মার্কেট 3 থেকে 4 দিন মার্কেট কি বড় বড় ক্যান্ডেলের হাই টাইম ফ্রেমের বাইং দেখাবে, ঠিক আছে। অ্যান্ড বাইংয়ের ভিতরেও কিন্তু মার্কেট যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, দেখেন মার্কেটের যে উইকনেস খুবই বেশি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে মার্কেট কিন্তু এইগুলো নিবে, এটা 100%, ঠিক আছে। মার্কেট কি উইকনেস, এগুলো কি, এটা স্ট্রেংথ, এগুলো কি উইকনেস, এগুলো কি স্ট্রেংথের সহকারে রিয়েল সেলিং হয়েছে। তো ওই ক্ষেত্রে মার্কেট আবারও নিচে আসার চান্স, হাই প্রবাবিলিটি চান্স আছে। তো এই ক্ষেত্রে এখন যারা এখান থেকে ট্রেড খুঁজবেন তারা অবশ্যই সেলিংয়ের জন্য খোঁজার ট্রাই করবেন, ঠিক আছে। তো যারাই বাইং করতেছেন তারাই হচ্ছে এবার ট্র্যাপ হবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এই ইয়াতে মার্কেট বিহেভিয়ারে আমরা সেলিং ট্রেন্ড থেকে, ঠিক আছে, হাই ট্রেন্ড থেকে আমরা এখন কিতে আছি মার্কেট বিহেভিয়ার স্ট্রাকচারের 6 নাম্বার লেকচারে আমরা আছি, মার্কেট ভলাটাইলের লেকচারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ভলাটাইল মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় অ্যান্ড এখানে কীভাবে প্রফিটেবল থাকতে হয়, ম্যাক্সিমাম ট্রেডার্স কিন্তু এখানে লুজ করে এই ভলাটাইল মার্কেটে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা আপনাদেরও হেল্প হয়, আমাদেরও খুব ভালো হয় এটা ভিডিও করার জন্য, ঠিক আছে। ওই ক্ষেত্রে দেখবো যে ভলাটাইল মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় অ্যান্ড আমরা কীভাবে ট্রেড করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড মোটিভেশনের জন্য আমার হয়তো বা যে একটা লাইক কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন যারা এখান থেকে সেলিংয়ের জন্য এন্টার হয়েছে সবাই কিন্তু ট্র্যাপ হয়েছে, ঠিক আছে। ওভারঅল মার্কেটের স্ট্রাকচারটা কীভাবে, মার্কেটের অপারেটররা কীভাবে নিয়ে যায় সেটা কি, মার্কেট বাইং দেখায় 3 থেকে 4 দিন। ও, যেটা আমরা শিখতে পারছি সেটা কি, সেটা হচ্ছে 3 থেকে 4 দিন বাইং দেখাবে, বাইং দেখা কি করবে, সাপোর্ট যখন একটা উইক দেয়, যখন ব্রেক করে যখন বাইং হবে তখন কি সবাই এইসব পয়েন্ট থেকে পুল ব্যাকে বাইংয়ের জন্য এন্টার হয়ে যাবে, ঠিক আছে। এইসব পয়েন্টে বাইংয়ের জন্য এন্টার হয়ে যায়, এইসব পয়েন্টে বাইংয়ের জন্য এন্টার হয়ে যায়, ঠিক আছে। যারা আছেন তারাও জানেন কীভাবে আপনারা লস করছেন এগুলোতে, এখানে বাইংয়ের জন্য এন্টার হয়ে যায়। তো সবাই বাইং করলে রিটেল ট্রেডার্স, তো মার্কেট কিন্তু 100% আবার নিচে আসবে। তো এই ক্ষেত্রে কী হয়, বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে যে একটা দ্বন্দ্ব সেটা শুরু হয়ে যায়। অ্যান্ড এই ক্ষেত্রে মার্কেট যে স্টার্টিং টাইম ভলাটাইলিং, তো ওইটাই শুরু হয় মার্কেটে ভলাটাইল টাইম, ঠিক আছে। তো হোপফুলি বুঝতে পারছি যে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ার এইগুলা প্রত্যেকটা ভিডিও কত ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা ভিডিও যদি ভিউজ দেখি 30, 40, 27 এরকম করে ভিউজ আসতেছে, প্যারা নেই। কিন্তু অ্যাকচুয়ালি 2 থেকে 3 বছর পর যারা এই চ্যানেলে ভিউ দিবেন তারা অবশ্যই বলবেন আগে কেন আমি এই চ্যানেল পাইলাম না অ্যান্ড এখান থেকে কেন শিখলাম না, ঠিক আছে। এটা জেনুইনলি 100% বলতে বাধ্য হবেন। তো এই ক্ষেত্রে আমার নেক্সট ভিডিও কালকেই আমি আপলোড করব, সেটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেল স্টিকের সাইকোলজির উপর, ঠিক আছে। যে এই ক্যান্ডেলগুলো আছে, ক্যান্ডেলের সাইকোলজি কি অ্যান্ড প্রাইস অ্যাকশনের যে বিহেভিয়ার, প্রাইস অ্যাকশন যে কনসেপ্টে যেগুলো শেখানো হয়েছে সম্পূর্ণ ভুল, অ্যান্ড এটাকে কিভাবে আপনারা সুন্দরভাবে রিড করে করে বুঝতে পারেন কোন ক্যান্ডেলটা কী কারণে বাইং হয়েছে অ্যান্ড কোন কারণে মার্কেটটা সবার সেল লয়ে এলো অ্যান্ড মার্কেট কী করছে, নিচে আসছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কি মার্কেটে আপনারা দেখতে পারবেন যে মার্কেটের সম্পূর্ণ বিহেভিয়ার অ্যান্ড সম্পূর্ণই। তো ওই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।